আজকে ছিল একাদশী। তো একাদশী ব্রত হিসাবে আমাদের বাড়িতে একটা সাবুদানা দিয়ে সবজি দিয়ে সাবুর খিচুড়ি করা হয়। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। একাদশীর দিনে আপনারা চাইলে এই রেসিপিটা করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সবজি দিয়ে যেহেতু খিচুড়ি রান্না করব, শীতকালীন সব ধরনের সবজি নিয়ে নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, গাজর, বরবটি, সিম, যে কোনো সবজি আপনারা পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এখন এখানে তেলের মধ্যে আমি প্রথমে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু সবগুলো সবজি দিয়ে দিচ্ছি। আমি পেঁপেটা দিয়ে দিয়েছি এই সবজির মধ্যে। একটু পেঁপে দিলে পরে খেতে ভালো লাগে। এখন সবজিগুলো তেলে হালকা একটু সতে করে নেব, অর্থাৎ 4 থেকে 5 মিনিট এই সবজিগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। সবজিগুলো একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের সাথেই আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। অনেকে হলুদ গুঁড়ো খেতে চান না, তারা চাইলে কাঁচা হলুদ বেটে দিতে পারেন। আর আমি কিন্তু সন্দক লবণটা দিয়েছি, কারণ এমনি যে লবণটা আছে সেটা খাওয়া যায় না, এই জন্য আমি সন্দক লবণ দিয়েছি। আপনারা সন্দক লবণটা দিয়ে কিন্তু এই সাবুর যে খিচুড়ি বা সাবুর যে সবজি দিয়ে রান্না করে সেটা করতে পারেন। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এরকম নতুন নতুন রেসিপি সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। কথা বলতে বলতে আমি এখানে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ দিয়েও কিন্তু খুব ভালো করে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ এই সবজিগুলো একটু ভেজে নিলে পরে এটা দিয়ে যখন খিচুড়ি রান্না করা হবে সেটা খেতে বেশি ভালো লাগবে। একাদশীর দিনে কিন্তু সবসময় ফল খেয়ে থাকা যায় না, আবার সব ধরনের খাবার কিন্তু খাওয়াও যায় না। অনেকে শ্যামা চাল দিয়ে খিচুড়ি রান্না করে, কিন্তু আমি যতদূর জানি শ্যামা চালের খিচুড়ি খাওয়া যায় না। আপনারা চাইলে এরকম সাবুদানা দিয়ে খুব সহজে অল্প সময়ের মধ্যে খিচুড়ি রান্না করতে পারেন, যেটা খেতে অনেকটা টেস্টি হয়ে থাকে। সবজিগুলোকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ভেজে তারপর যখন সবজিটা নরম হয়ে আসবে এখানে একটু জল দিয়ে দিলাম। খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ সবজিগুলো অনেকটা ভেজে নিয়েছি, 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। তারপর যখন সাবু অ্যাড করব, খুব বেশি জল দিলে সাবুটা গলে যাবে। সাবু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। ঝালের জন্য আমি এখানে একটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো ঝাল একটু বেশিও দিতে পারেন। এখন আমি যে সাবুদানাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি সাবুগুলো। আর এটা কিন্তু একটু বড় দানার সাবু নিয়েছি। এই সাবুদানাগুলো আপনারা বিভিন্ন সুপার শপে, এছাড়া বিভিন্ন ইস্কন মন্দিরেও খুব সহজে পেয়ে যাবেন। এখন আমি সাবু দিয়েও সবজির সাথে খুব ভালো করে মিক্সড করে দিয়েছি। দিয়ে আমি এটাকে 20 থেকে 30 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন বুঝতে হবে যে সাবুটা হয়ে গেছে। আপনারা যদি সাবু দিয়ে পোলাও রান্না করেন তাহলে সেম রেসিপি ফলো করে করতে পারেন। এছাড়া সবজি কিছু কম চাইলেও কমও দিতে পারেন, বা আপনাদের টেস্ট অনুযায়ী আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে নেবেন। ওটা সাবুর পোলাওটাও খেতে ভালো লাগে। ওই রেসিপিটাও একদিন আমি আমার চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে দেব। হয়ে গেল আমার সাবুদানা দিয়ে খিচুড়ি রেসিপি। একাদশী দিনে এটা আমরা সবাই খুব পছন্দ করি। আজকে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে।